আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি শহরে গিয়েছিলাম এবং সেখান থেকে কিছু শপিং করছিলাম, বলতে গেলে কিছু শখের জিনিস কিনছিলাম। তো সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি শপিং করলাম সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে, প্লিজ ভিডিওর সাথেই থাকুন। তো মূলত শহরে গিয়েছিলাম, আমি একটু অসুস্থ ছিলাম, আমার দাঁতে প্রবলেম ছিল। আর এই যে একটা তারপর হঠাৎ কিছু জিনিস পেলাম যেগুলা বেশ শখের ছিল, তো পেলাম আর খুব সস্তায় পেলাম আর কি, তো নিয়ে নিলাম। আর যে ছেলের জন্য কিছু টুকিটাকি খেলনা কিনতেছিলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ দোকানে যে খেলনাটা দেখবে সেটাই তার লাগবে, সেটাই নিয়ে চলে আসে পারলে। হাজার কষ্ট ওকে আটকে রাখছিলাম। তারপরে এই তো হালকা পাতলা এই যে গাড়িগুলা, কয়েকটা গাড়ি ছিল এখানে, এটা ওকে কিনে দিছিলাম। আর এখান থেকে একটা ছোট্ট গাড়ি কিনে দিছিলাম হোয়াইট কালারের। আসলে অনেক দামি খেলনা এবং অনেক শক্তপোক্ত খেলনা ওকে কিনে দেওয়া হয়েছে, কোনো কিছু ঠিক রাখে না, সব নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে। তাই এখন থেকে যা কিনে দেব ভাবছি হালকা পাতলা কম দামি জিনিসই কিনে দেব, যখন বুঝবে তখন একটু ভালো জিনিস কিনে দেব। তো ওই তো আমি হসপিটালের সামনে দেখতে পেলাম কিছু মাটির জিনিস, মানে কয়েকটা দোকানদার ছিল এখানে মাটির জিনিসপত্র নিয়ে। তো এগুলো আমার খুব পছন্দের ছিল, তাই আর কি খুব সস্তায় পেলাম আর নিয়ে নিলাম। আমাদের বাসার কাছে একটা মেলা বসতো, তো সেইখানে আমি এই জিনিসগুলো দাম করেছিলাম। সেইখানে যে দাম বলছিল তার 3 ভাগের 1 ভাগ দাম বলছিল, তাই আর কি আরও ভালো লাগলো যে এত সস্তায় কেন বা রেখে আসবো, তাই আর কি নিয়ে নিলাম। তো আমি সেখান থেকে একটা প্লেট নিছি আর এই মাটির একটা বাটি নিছি, এগুলো আমার খুব পছন্দের জিনিস। তারপরে আরও একটা জিনিস নিছি, সেটা হচ্ছে পিসনি বা বাটনা যাই বলেন না কেন, এটা আমি নিছি মূলত আমার মায়ের জন্য। মার নাকি হাতে মেখে ভর্তা টর্তা করলে হলো হাত অনেক বেশি জ্বালা পোড়া করে, তাই এটা কিনে দিলাম যাতে সে একটু হলেও আরাম পায়। আসলে আমার কোনো ভাই নেই, আমরা কয়েকজন বোন শুধুমাত্র। তো আমার মায়ের ভালো মন্দ দেখারও কেউ নেই, এত আরাম আয়েস দেওয়ারও কেউ নেই। যদিও আমি যতদিন থাকি চেষ্টা করি অনেকটা আরাম আয়েস দিতে, তারপর পারি না, কিংবা অনেক কিছুই মনে হয় যে মাকে অনেক কিছু দেই, কিন্তু তার পেরে ওঠা যায় না। তবে যথাসাধ্য চেষ্টা করি মাকে একটু দেখে শুনে রাখতে, তাই আর কি এটা নিয়ে দিলাম যাতে করে একটু হলেও কষ্টটা কম হয়। তো মা এটা দেখে খুবই খুশি হয়েছিল আর কি। আর এই যে দেখেন আমার ছেলেটা গ্রামে আসলে সে যে কি এত আনন্দ পায় যেটা বলে বোঝানো সম্ভব না। সে ক্ষেত দিয়ে তারপর হচ্ছে রাস্তা দিয়ে দৌড়াবে, ইচ্ছে মতো দৌড়াবে। অনেক বাচ্চারা শহর থেকে যারা আসে তারা গ্রামে আসলে গ্রামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। আমার ছেলেটাকে গ্রামে নিয়ে আসলে মনে হয় যে ও যেন গ্রামেই বেড়ে ওঠা বাচ্চা, অথচ ওর জন্মই শহরে। খুব সুন্দরভাবে ও গ্রামীণ পরিবেশের সাথে মিশে যায় মাশাআল্লাহ। তো অনেক কথা বলে ফেললাম আমার প্রিয় আপু, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।